ওইটি আপনাকে মাত্রায় ঘুমাই না আব্বা ছোট মামাই ফোন দিছিল এরে ছোট মামাই ফোন দিছিল না নি ওই আব্বা ছোট মামাই ফোন দিছিল দইছে তার শরীরের কিতা খবর ওই আছেন ভালো আছেন মাত্তাই না আব্বা না এখন বাজারও যেতাম বেটি মারতাম উঠতাম না আইছে মামা অবিনুজা ওইটি মাই ব্যাগটা আনো গো মাই বাজারও যাই ও বেটি ও আইজো নি ওই দইছে কিতা কিতা লাগবো গো ভাই আব্বা ও রাত্রে যে তখন যতও লাগবো আর মাছ কিতা শেষ হয়ে গেছে না রইছে চুলা আছে আব্বা রইছে না নি আব্বা বাজারও তো যাইরা একটু জলদি আইন যেন একলা বাড়ি আমরা তিনজন থাকি আপনারা থাকলে ডর লাগে আব্বা এমনিও মানুষে নানানটা মাতে আব্বা তুমি না কইলা আমার লাগে সুগন্ধি তেল আনতাই তুই আর সময় পাস না এখন মাসের শেষ তুই বুঝরে নানি পরে আনবানে ও বেটি মাই তারে দাম খাইরা এখানে তারে দাম কেউ কি দিও না আমার মাইরে তো আমি তারিখ বাক্কা কটা করে লিছি আনিয়া দিমু করে দিতাম পারলাম না কিতা করবো 138 টাকা সুগন্ধি তেলের দাম আব্বা এখন তেল আনা লাগতো না আর আমরা তো হবই না যখন মিঠা তেল দেই তাইও মিঠা তেল দিই এ আল্লাহ বেটি রাগ করো খেলে আমার ছোট বুড়ি তার আবদার তো একটু বেশি থাকবো বুঝো না খেলে আচ্ছা আব্বা তেলও লাগতো না বুঝে গেছি ও বেটি রাগ করিয়া না গো আম্মা আচ্ছা আব্বা তার কথা বাদ দেন তার একটু বেশি বেশি আব্বা আচ্ছা রে গো আচ্ছা আব্বা তুমি বাজারে যাও আমি ও যাইরাম বাজারও না গেলে তো ঘুমাই ওই তো না আমি তো গিয়া হিবাই শেষ করিয়া বাজার আবার আনতাম হইব দইছে বলে একটু খেয়াল নজর রাখিও আর ও কদু আনতাম নি আবার সময় ফাইলে লয়ে নে বাংলা কদু খাইবা তো আচ্ছা আচ্ছা ঘুমাই এরে আচ্ছা ঘুমাই তার যাইরাম কি করে দি তিনজনে খেয়াল নজর রাখিও বুঝছো নি আচ্ছা বুঝেছি এই লিমা কবে যাইছেন ওই তুই আমরা সংসারের অবস্থা জানোস না তোর তেল লাগবো সুগন্ধি তেল আমরা দুই বোনে যেটা মাখি তুই ওটা মাখোস না হেনে নুনতে ফান্তা পুরায় আর তানের লাগবো তেল আমি তো কইলাম আমার লাগতো না দিন দিন খালি তোরা আবদার খালি বাড়ে রে কমে রান্না একটু বুঝ আমরা এই অভাবের সংসারও আব্বাই একলা আমরা তিনজন মানুষ থাকি তা কত টেনশনে থাকি গাঁয়ের মানুষ কত যন্ত্রণা দেয় আমরা আর তুই কেন আসস তাহলে রূপ চর্চা আর রূপ চর্চা লইয়া এ তেরা এ উনি যা আমার বন্ধু বিনে কিতা কিতা বা কিতা মারতাম বুঝলি নি কিতা দূরের বা তুমি বেলা বাজাবি না তুই বেলা দাঁড়াবি না কিতা কিতা কইতা কই দাও কিতা কইতাম তুমি আমার লাগি আর কি মারা রে বা কিতা কইতা কই দাও মন ভাই সুকো মার লাগে আমি নো তুই জানাস না আমি আদি মুখ দি মাতি না আদি মাতি তাই ভাল লাগে না মারে হ্যাঁ সব ঠিক করে বাদে কইলাম সব ঠিক কর ওই ওখান ঠিক হইছে ইয়া তোমার ইসুকে পরিষ্কার দেখা যায় অসক দেই না বা ইসুকে মাসুর বা চাকরি দেখা যায় বা ইসুকে বা পরিষ্কার দেখা যায় তো ও কো কিতা সমস্যা কিতা আব্বার কিতা কইছ কুদানো আমার আব্বার কিতা কইছ ও কইছি তো কিতা কইছ ইয়া ইসুকে ইকু খেয়ে গেল দেশা যা ওই জন্য নুরুদ্দিনের পাইনি হেলাল নুরুদ্দিন ভাই হেলাল খানার ইয়ে করে ফাটাইলাম না রসনি আমার ইসুকে বা জাফরা লাগে দেখাও না তো এই ইসুকে দেখলে না বাজে ওলা 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 মাত তোমার লাগে কিতা আব্বার কিতা কইছ তোমার আব্বার কইছি না নি ও তারা বাড়ি যে তুমি জানি যাও না নি কালকে খালি তিন গু বন বন ও একটু ভালো হয়েছে তিন গু বন জোয়ান জোয়ান থাকে ও তুমি জানি কেন কেলেস লাগাই তো ও তো জোহর তারা একটা মানুষ মানুষ আছে না এর লাগে ওটা কইছি আর আমি তোমার বাসা কইছি আমি যাতা দিলে কইছি ও ভাই এখন তোমার আমি কি তার লাগে খারাপ ব্যবহার করছি নি কোনদিন খারাপ বেজা খারাপ নজরে চাইছি নি কতদিন না না তুমি খারাপ তুমি তো জোয়ান মাছের গড়ে দিতে নেবা বুঝো না আপনি তোমরা চিন্তা করো জোয়ান মানুষ তারা বাড়ি যাইতে এখানে বা হ্যাঁ এই তুই কিতা ফিডার কাছ নি তুই জোয়ান না নিবি এই তুই না আমার বয়সও বড় বুঝছি তো ওখানে কোথায় সেটাই আমি তো জোয়ান তুমি জান আমি এখানে যাই তারা বাড়ি এখানে বুঝো না আমি তারা দেখে রাখি বা তিনটা জোয়ান ফুটে দেখে রাখি আমার তো একটা জুয়া আছে না একটা দায়িত্ব আছে তার উপরে একটা দায়িত্ব পড়ে যায় ভাই এর লাগি তুই দেখে রাখস না নি তুই দেখে রাখার তোর অধিকার আছে আর আমার দেখে রাখার অধিকার নাই এই শুন আব্বাটান কইছত পাল্লা করছত এখন কিন্তু আমি তোর ঠেং ঠুং বাড়িয়ে ভাঙি দিই আর নাইলে সুজা এখন কথা কই মুখান রাখতে তুমি বা মন্দির বাইরে বা কালীর বাবু একসঙ্গে জগে মারামারি যাওয়ার দরকারটা কি তার বা এ
লাগে তোমালোকে বনে না আচ্ছা তুমি কিতা কইতাছে ওখান খাও দেখি ফুসে নি আমার ফুসলে তো ফুসিছে না গাছ পা খালি ভাবি আমার আটমু তুমি তোমার নারে নারে আটপা কিতা কও কি যা তোর বে বাটর লাগাই মাত মাতের রে এই আমি যেখান কইছি ওখান শুনবে না শুনতে না এখন তাকো শুনবে নি তাই তা খয় রে আমার দিন মইনুদ্দিন ভাই আবার কুদাও আচ্ছা কিতা কিতা কইতা কও আমার কাছে চিঠি নিয়ে দিবেন খা গেছে লিমার কাছে লিমা সব ছোটটা গেছে নজর ফেলাইছো রে বা একবারে সুন্দর যে গুগুরেছে তোমার বুদ্ধি আছে খালা মানুষ আর কি তৈলো আচ্ছা সিটির তাম সমস্যাটা দিম এগুলো লেখা কিতা থাকবো অজ্ঞ হইতে হইব লেখা কিতা থাকবো বুঝো না নি অতটা বুঝানি লাগে লেখা তো থাকবো আমি তাইলে বালা খাই তুমি সময় করে আমার লাগে দেখা করতে এগুলো সম্ভব না সাসাই আমার খুব বিশ্বাস করে বুঝছেন তারাও বিশ্বাস করে এই কৃষ্ণ লীলা সিটি রে ভাই কৃষ্ণ লীলা সিটি আমি আদান প্রদান করতাম আমি তো তাইলে মন দিয়া বালা ভাই বেটা দিতে নাই না রে ভাই অন্য কিছু দিতে নাই না আমি সিটি দিতাম দিতে পারতে না না দিতে পারতে নাই না বা তাই না নি বালা মানুষ তুকাইরা বা ফুরিরে বিয়া দিলেই বাবা বুঝছো নি তুমি না রে বা আনো না বিয়া করতে না জো করতে না কয়দিন লইয়া খেলে এইবারে বা জো করতে সি আমারে তুমি বালা ফাইলবা সাসা আমার বালা ফাই আতান ফুরিং তো আমার বালা ফাই বা হিসাবে দেখে সাসার কাছে তুমি খুব নিরাপদ না নি তোমার নিরাপদ গিরি আমি ছুটাই মনে তোমার নিরাপদ করি আমি ছুটাই মনে তুমি আবার গেট কত কি তালে আমি কিটা ফিওন সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে তার দুষ্কিতাতে ধরো আমার হাতে চলবো সুজা পথে আপনি আমার ফত আটকাইছেন মানে ও হুনো সাই আমি হত কেন আটাইলাম গো সুন্দরী তোমার হতে তুমি যাইতাই আমার হতে আমি যাইতাম তবে এখান কথা আল্লাহ মাইগো মাইজি বারে টানাটানি করে আমি আর চলতাম না আর আমি দিলে এত টান দেই আর তুমি টান দাও আমার সোনা বাকি হাত ছিঁড়ে দিব দেখো আপনি শরীর লাদ দিয়ে মাতবা না হরন এ রে হুন আমি কই তোমারে অত রাগ করো ওখানে ডরাও কেনে কৌসাই আমি তো মানুষ ওই তো হাত আছে পাও আছে মাথা আছে মুখ আছে দেখছনি আমি তোমার বালা খাই মন তনে অন্তর তনে বাস্তব সত্যি কথা কইরাম অত বই পাও কেনে তুমি হয়তো কিবা আমারে লুকাইতে পারো আমি জানি তুমি শিকারাই দেয় না তবে তোমার ভিতরে কিন্তু দিদা জি না আপনি যেটা ভাবরা এটা কিচ্ছু না না অসম্ভব আমার নাম যদি তোমার অন্তর না নাইনি তোমার মনোবাদে বাপ না যাকে তুমি জাগাও না মানাও এখান কথা জানিয়ে রাখো সুন্দরী তোমারে আমার ঘর ছাড়া আমার সঙ্গী ছাড়া আমার জীবন সাথী ছাড়া নানি অন্য কারো হতে দেব না প্রয়োজনে আমি মানব বন্ধন করমু রাজপথে তরুয়ার চালাইমু আমি সংগ্রাম করমু রক্তর বন্যা বাসাই দিমু হাসা সত্যি কথা কইরাম এরে ইলা লুকাইলে আমি আইতো না একবার খোসাই বালা ভাই একবার খানে 100 বার কইলেও কোনো লাভ হইতো না আমি তো কতবারও কইরাম আপনারে আমি আপনার বালা পাই না এরে আপনি আমরা পথ ছাড়িয়ে দিন নাইলে কিন্তু আমি শিখ দিয়ে মানুষ ডাক দিব রাখ তোর মানুষ দেখাই রে তুই আমারে আমার জগৎ কোনো মানুষ লাগে না আমার ফ্রিজ মাত্রা শুনি আমি লিডার এবার নির্বাচিত হয়েছি মহিলা ওয়ার্ড সভাপতি আমার মহিলা সংস্থার সভাপতি বানাইছো তুই কিতা মনে করস তুই আমারে এই হুন বেটাগিরি আর বড় বড় মাথা লম্বা মাথা নাই আমার সামনে দেখাইস না আমি তোর বালা ফাই ওখন কইরাম তখনও কইমু যখন আমার শ্বাস ওলাইব বুঝছস সুজা সাজা কইরাম রাজি হই যা আর না গিয়ে কিলা তুলা লাগে আমার জানা আছে আপনি গিয়ে তুলতা কি লাগান আপনি তুলক্কা কিন্তু আমার এখানে কোনো গিয়ে তুলা হইতো না সুবহানাল্লাহ বড় কঠিন মেয়ে গো তুমি এরে কঠিন হইলে না খামি আইতো না তুমি নরম হই যাও না ফাত্তা বাঙ্গালে যা ঘুরে যাবাই ও মিষ্টি মেয়ে তোমাকে নিয়ে চাঁদের দেশে পাড়ি দেব একলা যাইবে নি স্যার খাবে লগে লগে যাইব এই ইনা কি কথা চুপ সইলর বুয়া দেখুন না চাচা আমরা দোকানে যাইরাম চিনি আনাত এর মধ্যে তাই ফত আটকাইয়া যেটা কবিছি মাত অতা মাত্রা ওগুলো কিতারে আসানি চাচা উনো কাছাই আসতাম না খাতাম না চাচা এগুলা হয়েছেন আপনি আমারে ইয়া আল্লাহ আপনার আর গেছে আপনার আর বয়স কিন্তু আমার বিয়ে হয়েছে আপনারা তো আমার জন্ম আপনারা তখন আমি শিয়ান হয়েছি ইলা আইসুন তো দিদার কোন বেট করে পাইছেন আপনারা হোক চাই পড়ালেখাও করছি কত নম্রভদ্র ভাবে চলাফিরা আমার খবর নম্রভদ্র ভাবে এত সামাজিক মানুষ আমি কোনো কথা করে কোনো অসুবিধা হইলে আমার হইতো কোনো সমস্যা হইলে আমার হইতো কোনো দরকার লাগলে আমার হইতো তুই খোঁজ খবর লড়া তুই কেবে খোঁজ খবর চাচা করো ভাই গাঁও দেশে চাচা করো ভাই তার কোনো গুণ আইনি এই দিদার সইলর ভুয়া বাইরেয়া ফাতাই কইলে মুসিদা জানোস নি এরে হুন আমার এলাকা দিদা চলতো নাই
আমার এলাকা দিতে চলতো না, তুমি নষ্টামি করবা আমার এলাকার তাকি তাকি, আর আমরা এলাকার আটমু আর আঙ্গুল চুষমুনি পাতার কইল। ও চাচা আপনি বলু যা কিন্তু আমার দেখো কা আমি তো একটা আশা কথা কইছি ইয়াল্লাহ ওলা শিয়ান শাক করবি আল্লাহ ফুরি রাস্তাঘাটে আটলো তা নিরাপদ নিবা চাচা আমার গাঁও তো সহ্য তার ফুয়াইয়া মারবো। ইয়াল্লা ইয়াল্লা এত বিমানি মাত ওখন না আমার কত কান কবিস কথা কইলা হইছে রে ভূত, তুমি তার কই জিতে যাও, তার লগে আমি বুঝলাম। এ দিদার এই বাসা ভালো হই যা, ভালো হইতে পয়সা লাগে না। এরে হুন চাচার তো আগর রবিশর খবর জানো? ইয়া চাচা মনে হইল ডর রে ভাই তাই আগর রবিশরে আবার আনতে দিস না, আনলে খুব অসুবিধা হইব। আর চাচা বয়স হয়ে গেছে তুই তাই আবার আইব কিলা বয়স হইছে ঠিক আছে, কিন্তু তোমার মতো শয়তান রে কিলা ঠিক করে ওখানে আমি বুঝি, আমি বুঝি বুঝছো নি। হর তোর সেরা দেখলে আমার রাগ উঠে। হর আরে রে হুন আর কোনোদিন হুন না যেন কোনো ফুরিন তোর লগে তুই বাদ ব্যবহার করছো। আল্লাহ চাচা খাইছি না কোনদিন আর খাইতা না চাচা যাই কি চাচা সালাম আলাইকুম। বাপ তো বড় বালা মানুষ, এও তো কমি নইল কই থাকি। ইয়া লিমা লিমা এ কই কই বে লিমা কো জি ভাই সাহেব লিমা কো তারা তো বাড়িতে নাই লিমা শায়লা একটু দোকানে গেছে তার একটা দোকানও গেছে। জি হয় ও চাচা আব্বাও তো বাড়িতে না বাজারে গেছে শাশু বাড়িতে নেই জি না বাড়ি মানে তুমি একলা নি জি হয় ইয়া পাকিস্তান তোমার তান্ডে আমি আর কিলা বুঝাইতাম রে কব না কিলা বুঝাইলে তুমি বুঝবাই হি ওই যে চাচা বাড়িতে না তুমি একলা যে করো ই তো ঘুরে ফাটাইবার এখন দরকার আছে হি এ লাগা শুকরা পয়তে খালি গুড় 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 করে বাড়ি বাজে হোক বুঝা যাও ই বাড়ি বাজে মরে একটা গরু মরছে আর হোক হলে খালি ওলা ফিলফিলু করা হি কোন সময় যাবা আমার তো কোন সময় নিত অবস্থা তোমার ধরবই নাই ভাই সাহেব জরুরি একটা কামে তারারে আমি ফাটাইছি দোকানে। না না এগুলো তো তুমি ভুল করছো তো তুমি তোমার কোনো দরকার লাগে রে কব তুমি আমারে কইতাই আমার খালি কইতা আমি হুরুঙ্গের উপরে কামটা করে দিতাম। ওই যে তুমি একলা থাকলাই আর হো তো এগুলো যে তুমি 400 জন রাস্তা রাস্তায় গিয়ে ফেরে দোকানে যাইব তারারও রিস্ক তোমারও রিস্ক। ও কামটা বড় বোন হিসাবে তুমি কেন করো? ভাই সাহেব কইলাম না ইমার্জেন্সি এর দায় ফাটাইছি। বুঝলাম তো ইমার্জেন্সি দরকার তো এখানে আমি বুঝছি, কিন্তু তুমি তো বুঝতে সবচেয়ে তুমি সারা গাঁও যেন খারাপ পয়েন্ট তো নজর হইলো কি তোমার বাড়ি হ্যাঁ এখানে তুমি বুঝতে না এখানে ইমার্জেন্সি না। ভাই সাহেব আপনি জেলান বুঝুন এখানে আমিও বুঝলাম ও যে আপনি উপকার করাত আমরা বাড়ি তাই, কিন্তু গাঁয়ের মানুষ 10 জনে তো 10 কথা হয় ভাই সাহেব এখান তো আমরা কোনটা কইতাম পারি কইতে তো পারে না আমারে না কইতে পারে না শুইতে পারে ও তো তো কোন সমস্যা নাই যেসা কি যেসা হোক কত কি কত নমুনার মাতে লাতমুর করে দে আমি আমি কুত্তা লাগান তেতা কুত্তা লাগান বইতাছি আমি আমি আমার যে বালা এই কাজ আমি করিয়ে দেবো দুই যত দিতাম আমরা তো ফুরির মানুষ বদনাম তো সব আমরার। এটা ঠিক কথা হইছে বদনামটা তোমার মাথা নয় বুঝছো নি। আচ্ছা তুমি এটা চিন্তা করি না বদনাম হইব তুমি যদি একটা বালা কাজ করো দেখবা দুই গিয়ে ও করে দি তোমার বদনাম করবো, এটা খারাপ কাজ করো ও হো দেবা ও বদনামও করবো। বদনাম যেগুনতে করো এগুনতে খালি তুকে তুকে থাকুন ওর এটা কোন দোকানে গেল বা কোন দোকানে গেছে ফখরুলের দোকানে গেছে না নাসিরের দোকানে গেছে কোন দোকানে গেছে হ্যাঁ জানি না ভাই সাহেব আমি তোমার কব না আমি একলা কান কইয়া তুমি জানি তাকো একলা কান বুঝা যার তোমার টানছে তুমি জানি করতে না এটা যখন টার্গেট এলাকার খারাপ পয়েন্টের একটা টার্গেট তুমি বড় বড় নিচে বুঝতে না। আমরা তো কোনটা করার নাই ভাই সাহেব আমরা 3টা বোন থাকি। ও বাপ রে বাপ ও তা 3টা বোন থাকলে কই থাকি ও তুমি একলা না অন কপ করে দিয়া কপ করে নিয়ে গেলে কি তা করবা ভাই সাহেব যা কপালে আছে ওখানে হইব আর কি তা করব কোনটা তো করার নাই আমরা। ওই ওখান তো ফিট যখন দেওয়াল দেখি যায় তখন তো ও কথা কইবা বুঝছো নি ও সব জ্বালা তো আমার তেরা মিয়ার ও কোনবা দি তুই কইতাম একটা মারা একটা ক্লু দাও কোনবা দি দিতাম বা ওরা সাই দিতাম না টাইনরা সাই দিতাম জানি না ভাই সাহেব তারা কোনটা দিয়ে গেছে। ও হো তাড়াতাড়ি যাও আমার উপরে তেলা মারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু আমার রাস্তা হাঁটাইলে এখানে রাস্তা এসে আটাইছিলাম আপনার রাস্তা আপনার আছে বাড়ির দামান তুই যাচ্ছিস নি কিটা ওরা বাড়ির তেরা দামান রে তুই যাইছিস না একলা রাখিয়েছেন বাড়ি এ বেটে এই আমি তোর বাপর লগর চাচা বেটা মুখে দিতে গিয়ে আমার না না সাজি রাগ করি না না কইরাম বাড়িয়া গেলে তো তেরা দামান রে তুই যাই না বাড়ি এবারে একটু চোখ এই। লাগে একে ও চাচা একটু আমার বাইরে কইতো নি আমার বাতি যা গাও দে সর বাতি যা চাচা বুঝাই কইলে না চাচা আমি বুঝাই সালাম করো আমরা দামান মানে চাচা আমি কই একটু কেন তো বেশি রাখে তেরা ভাই উঠছেন এর লাগে মনে হলো কাকে বন্ধু আমার আপনারে কইছে খেয়াল করে কইছে উঠছে তেরা আমি আর খেয়াল রাখবানি আপনারও ছি 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 তোমরা বেটাইলো তো বালা মনে করতাম তোমরা দেখি জঘন্য বেটাইন তোমরা জঘন্য
চাচাজি উচিত মাতো গুচিত ধরে আর গরম ভাতও বিলাই দৌড়ে আমার বন্ধু কিন্তু খারাপ কথা কইছে না উচিত কথাও কইছে আপনি বুঝার দরকার আছে কিতা কইছে শুনকা চাচা আমি কই আপনারে একটা জিনিস আমরার কাছে আপনার আর ফুড়ি জেলা আরামে দুনিয়ায় তিলা কোনো কারণ গিয়ে আরাম পাইতো না সুজামান খাইনিও সাতাইতো না একটাবার আপনি রাজিয়ে দেখো কে তেরা সিদার পিছে দৌড়াই না জানি আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানুষ আছে যেখানে লইয়া যাইতে পারবা যেখানে পরিচয় দিতে পারবা দামান হিসাবে বুঝুন জানি বুক ফুলাই আপনি গর্ব করে কইতে পারবা ওই দোক আমার দামান আপনার সমস্যা কোন জায়গাতে আমি বুঝলাম না আমরা জন্য আমরা দামান দই আপনার সমস্যাটা কোন জায়গাতে হ্যাঁ দেখো কা সুযোগ বারবার আয় না চাচাজি আমরা দেখো আল্লাহর রহমতে যা দিছুন শুকরিয়া মাশাআল্লাহ বাপ দাদা যেটা তুইয়া গেছো না তো মন দুই যুগ বইয়া খাইলেও শেষ হইতো না আমার বাপর নাম লইলে কোনো দোষ গাওর মানতে চিনি সালাম করে আগে আর আপনি কিতা আমার কিন্তু রে 10 মিটার 100 জার্গি বুঝছস নি আমি কিতা আমি নিজেও জানি না রে বাবা গলা তেরা আমার দামান হইতো কেন বারবার কইরাম তেরা আমার বাতিজার মতো সরল সিধা খুব সহজ সরল পোয়াইগু আর এগুলো লইয়া অত বিল্ডিং কি মারে এখানে বাবা ঠিকুর কাছে নিরাপদ আর আমার কাছে নিরাপদ নাই আমরা বাঘ না বাল্লুক পাছা সাজে খাইলু খামরাইয়া আমরা কোন কথা কইছি এরেও বাবা বল তোমরা ভাও গাবদার ধরে রে ভাই ইজ্জত সম্মান সকলের আছে আমার ইজ্জত কান লইয়া টানাটানি করিও না রে ভাই তোমরা ভাও ধরে কইলা গেলা চাচাই কি এই আসসালামু আলাইকুম তুই তো হইছে রে দিনাও চাচা বাজারে যাইতা কইরাম আই আমরা কাছে আমরা আগে দিমু আপনার খোঁজ যে তালু আমরা লইয়া দিমু না ইউকা ভাই সাহেব কিতা রব কি তো হইছে ভাই সাহেব রে বা আমি জানি না আল্লাহর কাছে কোন সময় কোন ভাব করছিলাম মনে হয় আরো বাবর বাকি তার ওগর ইয়া বাবর পূজাটা না লাগে না আমার আমি তিন কুপুরিয়া লইয়া নিরাপদ নাই ভাই সাহেব অত বড় বিপদর মাঝে আমি আছি আমার অত ইজ্জত কর আমার তিন কুপুরির কলঙ্ক লইয়া তারা টাটাটানি করে এই এই দিদার এই জি স্যার খার কাতে দি দুমা দে এই তোরা এদুকে কিতা কইছি এই দুমা দিয়াজন মশাই কয় মনে কর রে দুইটারে আমি বাইরে পাতার করতাম এই মানুষের বোন বাগনে লইয়া তোমরা সিলিমিনে খেলা এখানে চিনো নি চাচারে সানার রবি সাহেব দেখছো না পুরোনা রবি তোমরা পাঁচ হাজারে জিকা করিও জিকা করলে ভাই ভাই জিনা পরিচয় দেওয়া লাগতো না আপনার পরিচয় আমরা জানিও সৌর কাছে আপনার যে নাম আমার শুনাম বাজারে দেন এই আই কাশিল মেটা দোকানদার সব তালিয়া দিম বাড়ি তুই দিয়া দিম আমরা শুনকে আপনি এই বুড়া বাহা লই সংকই বইতা কেন ওকে চাই আমরা নে দিম না বইয়া কেনে তোমরা লোকে সেলিম বেটার দোকানে যাওয়া লাগবো লাখের জন্য বিক করি আমার কাছে পয়সা নাই যাও বেটে ও আই জানো ও বা বাইসা এটা কোথায় আছে না বরের কাছে বড়ই তো ধরে ঠিক আছে দিল তো সব লোক মারে আল্লাহ তোমার বড় তিনটা সান দিছে এরকম নানান দিনে নানান মাত মাত্র সকতাত কান দিও না রাও বাইসা আর যদি এই দুইটাই দিন আর তুমি তোমার ডিস্টার্ব করে খালি বাইরে স্মরণ করিও আর কিছু লাগতো না কই দিতে এইটা পয়সা বাজারে দি বুঝছিলাম মই মোর বিয়লার কাছে আগে ব্যবসা সাইড কইতা যে তিন কুপুরি যদি হয় আর তিন কুপুরিরে যদি আমলদার বানাইয়া তুলতাম পারি একটা ব্যস্তর মালিক হইমু ব্যস্তর মালিক হইতাম কি এরা আমার দুজকে বানাইতেন না তারার মুখ দিয়ে আমার দুজকে বানাইতেন তারার মুখ দিয়ে তারা করো তারার ফল তারা পাই বুঝছো নি তুমি খালি ধৈর্য ধরে ভাই আর দরকার লাগলে বাইরে খবর দিও ভাই আসি যাও আমি ভাই দিতে আসলাম আমি কুকুর বাড়ি আস্তে দেখছি অন্য তোমার না তুমি যাও কি বাজারো কোনো সমস্যা হইলে খবর দিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ কই গেল এটা কোন বাধা গেল এখনো আর না পয়সা যদি বাড়িতে না পায় আমার লোকে চিল্লাচিল্লি করবে আর আমারও তো চিন্তা লাগে এমনও যে বিপদ আমরা উপরে এই তোমরা কই আসছো কোথায় রইল ওখানে তোমরা কান্না এখানে কি হয়েছে তোমরা আফা দিদারে ফটো পাইয়া আমরা যেটা খুশি হতা কইছে উঠে হবিসি অশৃঙ্খল ভাষায় কিতা কিতা কইছে দিদারে কবে কিতা কইছে দিদারে খারাপ খারাপ কথা কইছে আপা সি 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 দিদারেও তা হলো নি আমি তোমরা দোকানও ফাটাইও চিন্তাত পড়ে গেছি যে কিতা না কিতা হইব ওই আফা দিদারে পরে কোনো রকম বাঁচি আইছি কোনো রকম মানে তোমরা কিলা বাঁচি আইছো কোনো অঘটন করছে না কিতা অঘটন না আফা যদি খনা চাষা থাকতা না তো একটা অঘটন ঘটি গেল নি আল্লাহ মান সম্মান বাঁচাইতে হলে ওলান একলাখান না একলাখান বাঁচাইন যাই হোক চিনি কই চিনি আনছস না দোকান বন্ধ আচ্ছা বাদ দে আর করা শাইলা নিবাইয়া গেলায় না ও শাইলা দেইক্যা গেলায় না
জ্বালা কিতাবে মন খারাপ কেন কিতা করতাম চিন্তা করতাম কিতা করতে আমিও তো চিন্তা করলাম কিছু ভাইরাম না লাগরে বাইরে গান তুলছি আমার মনে হয় খোনা চাচার লগে আমরার বিষয়টা খোলামেলা মাথা লাগবে একটা ফয়সালাত যাওয়া লাগবে এই বিচারা কিন্তু আমরা খুব বেশি একটা অসুবিধা দিলে এটা আমরা কিন্তু বালা চাইলাম আমরা কিন্তু বালাটা কিছু করার চেষ্টা করলাম কিন্তু তাই না আসলে খালি বেড়া দেন সব তাতে তাই খালি নাক গলায় কিটা কিটা এক কাম কর যে তাবাটো আছে খোনা চাচার কাছে যাই গিয়া তান্ডে আগে বালা করে পালিশমেন্ট দিয়া পালিশমেন্ট মানে বুঝাইতাম কোনো হামকি দামকি গেলে কিন্তু বেটা আগর রবিশ দেখাইল ডর করে গিয়া বুঝছো কোনো রকম বুঝাইয়া হয় মানে চাচা রে আমরা একটু ম্যানেজ করে রে আমরা অসহায় মানুষ রে বা তোমার এলাকার মানুষ রে বা আমরা তোর বাদ কোনো রেকর্ড নাই বেটা বুঝাইয়া কইলে এমনি বুঝবা ওই যায় বেটারে বুঝানি যায় বলে বুঝাইতে যে বেটারে বেশি বুঝানিত গেলে বেটা ওটা এই আমারে বুঝাইস না আমি দাড়ি সাদা ফাঁকনা করছি বয়স গাটাইয়া বাপ রে বাপ বেটার মা শুনলে রে ভাই বুঝা যায় যেমন এটা হয়ে যাওয়ার লগর তবে একটা জিনিস আস্তে আস্তে সুন্দর করে বেটায় লাইলে নাই অক্ষর অক্ষরে বিষয় ভাঙ্গিয়া বুঝাইয়া খাওয়া লাগবো আর না এই বেটা আগর রবিশ দেখাইতে আমার আসলে ডর করে তবে হ্যাঁ মিস করা কিন্তু যাইতো না চেষ্টা করা যায় কিন্তু তাড়াতাড়ি করা লাগবে এক শর্তে আমি যাইনি সুজামার তুমি গিয়া হিনে লাম্পা আতফা দেখাইতে পারতে না বেটা কিন্তু যা কর বেটা তাতে কি আরো বেশি আছে ইকান মানতই আচ্ছা কই মুনে লম্বা আতফা দেখাইতে না আতফা তো না সোতান থাকবো তবে শুনো তাই যেহেতু বেটাকে দেখাইছো না মস্তানি দেখাইছো কিন্তু ফিট খালি আছিল দুয়া ময়দান খালি ও তা করছ আর ওখানে তা টানটনে আরো দেরা হইয়া বইতে আসুন তবে ঠিক আছে বন্ধু আমি মারতাম না জামাতা তুমি একটু মারতো আমি সুপারিশ করবো শুনো যাইমি বন্ধু বালা লাগে না রে বন্ধুরে বিশ্বাস করো আমার শায়লার কথা মনে হইলে রে বন্ধু আমার কলজাত বুঝা যায় যে মন আকারি ধরে বুঝা যায় কি কে দুম্বা তাগুন ধরে এখানে সিন্ধু চালাই দিয়েছে তুমি তো আমার বাইরে হয়ে যাবে আমি আও শুনো ও শায়লা তোমার নামটা বলো কে রেখেছে নামের মাঝে জাদু আছে মায়া আছে শায়লা তোমার নামটা বলো কে রেখেছে তোমার লাগি দিদার পাগল পিছে ছুটেছে শায়লা তোমার নামটা বলো চলো দোস্ত আইও ভাই দিকে কোন কোন বুদ্ধি চলো দোস্ত চলো এবার যাব প্রেমিকার বাড়ি ও চাচা চাচা ও চাচা চাচা কইবা হ্যাঁ ইয়ালা কই তাকো কই বা কিছু বুঝি না রে বাত তোমারও প্রতি কথা কিছু বুঝি না কোরাস লাগি কোন আসলাম বাবা তুমি কিটা লাগিয়েছো রে উপকার করতে হয়নি ওটা আমার উপকার লাগিয়েছো নি তুমি আমি ও চাচা আমি তো নিয়মিত আপনার বাড়িতে আই না ও কাছে আমি কোনো অন্যায় করছি অন্যায় করছো না রে পুত এক কাম করো তোমার হাত ধরিয়া হইতাম রে বাবা তোর হইলে তোমার ভাও ধরিয়া হইতাম আপা কইতে গিয়ে শুরু করুন কুদ্দা না রে তুই বুঝতে নাই এটা বাবা ওইটাম তোমার ভাও কান্তা ধরিয়া হইতাম তুমি বার্তনে যাও কি রে তুমি উপকার করবা এটা দি তোমার উপকার লাগি মানুষ আমার রাস্তাঘাটে জুতা দি পারি রে বাবা আমার ইজ্জত লইয়া টানাটানি করে ইলে উপকার করার দরকার নাই রে বাবু বালা লাগি করবা না ঠিকটা মানুষ বালাই মনে করে না মনে করে কিতা মনে করে চাচা আমি বুঝলাম আমি যে আপনার বাড়িতে ইতালিয়া মানছে নানান মাত মাতে আপনার মান সম্মান যত ধরে এখানে আমি বুঝলাম চাচা ঠিক আছে আমি না আইলে যদি আপনার মান সম্মান নিজের থাকে আমি আর আইতাম না তেরা ভাই আপনি আমরা অনেক উপকার করছেন আপনার কাছে আমরা কৃতজ্ঞ ও ভাই লক্ষ্মী ভাই আর আমরা কিছু করা লাগতো না আমরা যে কোনটা লাগে আমরা আপনারা কই মনে মানছে আমার আব্বারে ভাইয়া বেজ্জত করেন আমরা নামে নানা বদনাম ছড়ার ভাই তেরা বাইরে তেরা বাইরে তো কোনো দোষ নেই চুপ তুই মাত্র তুই কিতা বুঝবে ও বাবা রে তোমার বইসাম রে ভূত তুমি তো চাচার লাগি বহুত কষ্ট করছো গাঁটনি কত দাও করছো তুমি চাচারে আর ইনোর পূজা খান বাড়াইও না রে ভূত চাচার মনের মাঝে আসো নানি সারা জীবন মনের মাঝে তার মানে তুমি সমস্যা নাই আমাদের তো কয়টা দিন লাগে আমার মুক্তি দেবে বাবা চাচা চিন্তা করবা না বুঝলাম উপকার করাত গিয়ে যদি খেতি হয় এই উপকার করার দোকান আছে আমি আপনারা সে জায়গাটা আইতাম না কিন্তু যদি কোনো বিপদও পড়েন তেরারে স্মরণ করবা চাচা যাই কি
যাও কি রে খুশি যাও কি তেরা ভাই আমি আবারও কইরাম আপনি আমরা গার্জিয়ানের মতো দেখাশোনা করছেন আমরা সারা জীবন আপনার ও গার্জিয়ানের মতোই মানবো প্লিজ আপনি কিছু ওতে না আমার বড় আমার ফুয়া লাগান রে ততদিন তুই আইসস গেছস ফুয়া লাগান দেখতে কিতা করবো রে ভূত গভর্নমেন্ট ইতা পালাইতে হতে পারে না মনে কোন পানি পায় না কইরাম এই টাইমটা আপনি আমার বাড়িতে আনছেন এখানে এই টাইম তো আমার ফিন্নর কাপড় ফিন্ন রাখার কুলা সমান করিয়া দিলাইছেন আমার রাস্তা কবির আলী ভাই আমি যখন লইয়া আইছি নিশ্চয়ই একটা কারণ আছে কারণটা হইল ভাই ও দুইটা ফুয়ারেতে দেখা আসলে দুইটা ফুয়া কিন্তু খারাপ নাই যে সময় আমরা আমার খান্দাত আপনার খান্দাত আইসো ওই সময় কিন্তু দুইটা ফুয়ারে আমরা খারাপ চৌকে দিচ্ছি যার কারণে তারা নিজে খারাপ মনত করছে আমরাও খারাপ মনত করছি আসলে দুইটা ফুয়া বালা আর আজকে তারা দুইটা আমার খান্দাত আইসন কেন আমি কইরাম একটু পরে আর কি এটা উদ্যোগের মতলব খারাপ বুঝছেন আর আব্বারে কিতা কইতাম জেসা মাত্র কিতা লাগি লই আই ওর বাকু চাই এই বাতে আমি মাত্র ওমা ভাই যাব ও তো পেশাই বুঝাই না বাতে শর্টকাটে কইলো কিতা মতলবে আইছেন তাই আহা কবির আলী ভাই ইনো মতলব কিচ্ছু নাই তারা দুইটার বাপ বাইর লগে আমার আলাপ হইছে মাত কথা সব ক্লিয়ার হইছে তারা আসলে আয় তোমার উপকার করার লাগে তুমি আকি তারারে ভুল বুঝো আচ্ছা সমস্যা নাই ঘটনা হইলে তারা দুইটা ফুয়া কিরসার তোমার ছোট দিও ফুরিয়ে নিত আগে তারা গরো আলাপ হইছে তারার মা বাপ সবর লগে আলাপ হইছে বিদেশ তারা যে বাই আইন আসো তারার লগে আলাপ করছে তারা সুন্দর ডিসিশন দিছে আব্বা তারা কথা না শুনিয়া মইনর বাইর লগে আলাপ হইছে নি তারপরে দিদারর বাপের লগে আলাপ সেল বাইর লগে আলাপ তারা কথা দিছুন কথা দিছন তারা এটা ফ্যামিলি কত ব্যাপার সারা জীবনের ব্যাপার আব্বা বুঝছো নিতা তো ফুতুল খেলা নাই আর তালই দিয়ে খেলা নাই তোমার বিয়া করলাম আর দুই সংসার করলাম তোমার আব্বাই মাতলে কইছো তোমার আব্বার মাথর ওজন আছে না তে আর কি বুঝছো না পাইছে আপনি যখন সকল খাওয়া আটাইয়া রাখি দিয়েছেন সকলটা মাতিও লইছে ইনো আমি আর কিতা মাতা বুক আছে আমার ফুরির মানে তো আপনার ফুরি আমি গাইডেন আর আপনি গাইডেন তো সমান তার আপনি যে সিদ্ধান্ত নিবা আমি ওর সিদ্ধান্ত অটর থাকবো আপনার সিদ্ধান্ত বাড়া যেতাম না আলহামদুলিল্লাহ তারপরেই তো আপনার একটা মতামত আছে না কারণ কি তাহলে ফুরি তো আপনার চাচা যখন আপনার দায়িত্ব দিলে শুনতে পাওয়া আমার লিস্টে রাখিও ও ভাইসা আমারও ছোট একটা আবদার আছে ইয়াল্লাহ হইছে আমি কেন হইয়া শরম দিরা এখানে আবদার না কাউকে আপনার কথা কইলো কে কিতা কইতা কইরাম আমারও সুজা সাজা ফুয়াটা আপনি যদি মত দেন তে আপনার বড় ফুরি আমার ফুয়ার লাগে নিতাম আর কি হইছে মত দিতাম কিতা আলহামদুলিল্লাহ